السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করেছেন, ইনসান হিসাবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা তার মাহবুব হাবিব বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সেই জন্য সেই মহান প্রতিপালকের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্যে, তার বিধিবিধানগুলি মেনে চলার জন্যে। আমরা প্রতিনিয়ত সীমা লঙ্ঘন করে যাচ্ছি। দিনকে বোঝার জন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। ওনারা পৃথিবীতে আসছেন, উম্মতদেরকে দিন চেনাইছেন। রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন উম্মতদেরকে শেখাইছেন। আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলা নাফরমানি করে যাচ্ছি, গুনাহের পাহাড় পরিমাণ জমা করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের এত ভালোবাসেন, মহব্বত করেন, রাসূলের মাধ্যমে এমন কিছু আমাল দিয়েছেন যে আমলগুলি কেউ যদি সুন্নত তরিকায় সুন্নতের সাথে আমল করে, পালন করে, এমন কিছু বিষয় আছে যে আমলগুলি করলে হাজারো গুনাহ থাকলেও আল্লাহ তাআলা সেই নেক আমালের কারণে মাফ করে দিবেন। এবং এমন কিছু বিষয় আছে যেগুলি কোনো বান্দার মধ্যে থাকলে নেক আমলগুলি নষ্ট হয়ে যায়, নষ্ট করে দেয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, মিশকাত শরীফের হাদিস, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয় ইসলাম ওই সমস্ত গুনাহসমূহ নিশ্চিহ্ন করে দেয়, শেষ করে দেয়, জ্বালায় পোড়ায়া নিশ্চিহ্ন করে দেয়, কোনো চিহ্ন রাখে না। যেই অপরাধগুলি, যেই গুনাহগুলি ইসলাম গ্রহণের পূর্বে করা হয়েছে, এবং হিজরত ওই সমস্ত গুনাহগুলিকে শেষ করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। যেই গুনাহগুলি, যে অপরাধগুলি হিজরতের পূর্বে করা হয়েছে। আর হিজরত, এই হিজরত এমন একটা আমল যেটা দিন রক্ষার্থে, দিনের জন্যে হিজরত করা হয়। এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হতে হয়। নিজের ধন সম্পদ, স্ত্রী সন্তানাদি, নিজের সকল আত্মীয় স্বজন ছেড়ে অন্য জায়গায় যেতে হয় দিন রক্ষার্থে, দিনের তাকাজায়। যেই হিজরত আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য হয়, এরকম হিজরত পিছনের সকল গুনাহকে মাফ করে দেয়, মুছায়া দেয়। আল্লাহ তাআলা সেই হিজরত কবুল করে নেন। ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এবং হজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ এমন একটি আমাল যে হজ বান্দার পিছনের সকল গুনাহ খাতাগুলিকে মুছে দেয়, মোচন করে দেয়। যদি হজের মতো হজ, সুন্নত তরিকায় হজ হয়, রাসূলের আদর্শ অনুযায়ী হজ হয়, তাহলে সেই হজ পিছনের সকল গুনাহ খাতাগুলি মোচন করে দেয় এমনভাবে যে আল্লাহ তাআলা হজটা যদি কবুল করে নেয়, তাহলে তার পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তাকে নিষ্পাপ শিশুর মতো, যে শিশু আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, এরকম শিশুর ন্যায় তার আমল নামা এরকম পরিষ্কার করে দেয়, নিষ্পাপ বানায় দেয়।
অন্য একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু বিষয় আছে যেটা বান্দার মধ্যে থাকলে তার হাজারো নেক আমল যদি থাকে তাও সেই নেক আমলগুলি নষ্ট করে দেয়। সেটা কি? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা, অহংকার, এটা এমন একটা ব্যাধি, যেই ব্যাধি যার মধ্যে থাকবে, রাসূল বলেছেন হিংসা এমন একটা ব্যাধি, যেই ব্যাধি যেই বান্দার মধ্যে থাকবে, যে উম্মতের মধ্যে থাকবে, সে ব্যাধিটা তার নেক আমলকে নষ্ট করে দেবে। এমনভাবে নষ্ট করবে যে সেই নেক আমল আর নেক আমল থাকবে না, নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণীয় থাকবে না। যেমন নাকি আগুন, শুকনা কাঠগুলি যখন আগুনের মধ্যে দেওয়া হয়, শুকনা কাঠগুলিকে আগুন জ্বালায়া পোড়ায়া ছাই করে ভস্ম করে দেয়, অনুরূপভাবে হিংসা, অহংকার নেক আমলগুলিকে এরকমভাবে জ্বালায়া পোড়ায়া একদম নিঃশেষ করে দেয়। বান্দার নেক আমল বলতে আর কিছু থাকে না যদি বান্দার মধ্যে অহংকার, হিংসা এগুলি দণ্ডায়মান থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসে বলেছেন যে অহংকার যদি বিন্দু পরিমাণও অহংকার কারোর মধ্যে থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে হাদিস শুনলাম, বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং যে সমস্ত ভাই বোনেরা আমার এই কথাগুলি শ্রবণ করবেন, শুনবেন, যার সামনে যাবে, আল্লাহ তাআলা তাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।